হ্যালো ফ্রেন্ডস, আজকে ভয়েস চেঞ্জের বাকি যেগুলো আছে টেন্সের নিয়ম অনুযায়ী যে ভয়েস চেঞ্জগুলো আছে বাকি যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা যে গঠন, টেন্সের যে গঠন সেটা আমরা জানি কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম কিংবা ইজ কিংবা আর বসবে, তারপরে কি বসবে, ভার্বের এক নম্বর রূপ ভার্বের এক নম্বর রূপ, তার সঙ্গে আইএনজি যুক্ত, তার সঙ্গে অবজেক্ট। তো এবারটা ভয়েস চেঞ্জের গঠনটা কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। তো ভয়েস চেঞ্জে আমরা জানি সবসময় অবজেক্ট প্রথমে চলে আসে, তাহলে অবজেক্ট প্রথমে চলে আসলো, অবজেক্ট আসলো প্রথমে। এবার কি, এই অবজেক্ট অনুযায়ী এবার যে অ্যাম ইজ আর অবজেক্টের পরেও বসবে, কিন্তু এবার যে অবজেক্ট অ্যাম ইজ আর বসবে সেটা কিন্তু অবজেক্ট অনুযায়ী বসবে, না কি সাবজেক্ট অনুযায়ী। কিসের অনুযায়ী বসবে? অবজেক্ট অনুযায়ী বসবে। তো অবজেক্ট অনুযায়ী অ্যাম অবলিক ইজ অবলিক আর বসবে। তারপরে অ্যাম ইজ আর বসানোর পর মাথায় রাখতে হবে, এর আগের দিন বলেছিলাম ভয়েস চেঞ্জ করার সময় সবসময় ভার্বের এক নম্বর রূপ থেকে ভার্বের তিন নম্বর রূপ নিয়ে আসতে হয়, কিন্তু এখানে যে ভয়েস চেঞ্জে ভার্বের এক নম্বর রূপ আছে তার সঙ্গে তো আইএনজি যুক্ত আছে, আর ভার্বের তিন নম্বর রূপের সঙ্গে তো আমরা কখনো আইএনজি যুক্ত করতে পারবো না। তাহলে কী করতে হবে, এই ভার্বের এক নম্বর রূপকে ভার্বের তিন নম্বর রূপ করার আগে এই আইএনজিকে তুলে দিতে হবে। ঠিক সেই জন্য আইএনজিকে তুলে দেওয়ার জন্য অ্যাম অবলিক ইজ অবলিক আর এর পরে বিইং বসবে, বিইআইএনজি, বিইং। বিইং বসানোর পর কী হবে, বিইং বসানোর পর তারপরে ভার্বের এক নম্বর রূপটা হয়ে যাবে ভার্বের তিন নম্বর রূপ। তারপরে কি, তারপরে বসবে বাই, আর সবশেষে সাবজেক্ট, প্রথম থেকে সব শেষে চলে যাবে সাবজেক্ট। তো একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক, একটা এক্সাম্পল, সেই আগের দিনে এক্সাম্পলে দেখাচ্ছি। তো ভয়েস চেঞ্জে টেন্সের গঠন অনুযায়ী যদি আমি একটা সাবজেক্ট নিই, তো ধরে নিলাম যে হি যেহেতু সিঙ্গুলার একজন, তাহলে কী হবে, হি এর পর অবশ্যই ইজ বসবে, আর বসবে না, তাহলে কী বসবে, হি ইজ। তারপরে একটা ভার্ব নিই, ভার্বের এক নম্বর রূপ নিতে হবে, সেটা কী নিলাম প্লে। তো এই কী হবে, তারপরে ভার্বের এক নম্বর রূপের সঙ্গে কী যুক্ত করতে বলছে, আইএনজি, তাহলে প্লেয়িং, হি ইজ প্লেয়িং। একটা অবজেক্ট নিলাম ফুটবল। তো এখানে আমরা কোন ভয়েস চেঞ্জ করার সময় সেন্টেন্স যখন দিয়ে দেবে, যখন বাক্য দিয়ে দেবে, অ্যাক্টিভ ভয়েসে যখন বাক্য দিয়ে দেবে, তা অ্যাক্টিভ ভয়েসে তোমাকে চিনতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, আর কোনটা ভার্ব। এই তিনটে চিনে গেলেই ভয়েস চেঞ্জ করাটা 80% সহজ হয়ে যাবে, কারণ তখন তুমি চেঞ্জ করতে পারবে, ঘোরাতে পারবে খুব সহজেই। এবারটা আমাদের কি করতে হবে না, নিয়ম অনুযায়ী অবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট এখানে কি আছে, ফুটবল, তাহলে ফুটবল প্রথমে আসবে, তাহলে ফুটবল প্রথমে আসলো। ফুটবলের পর কি বলেছি, অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে, কিন্তু তো এখানে ফুটবল কটা, একটা না অনেকগুলো, অবশ্যই একটা, তাই ইজ বসবে। যদি এখানে ফুটবল না হয়ে অনেকগুলো ফুটবলের কথা বলা হতো তাহলে কি বসতো, আর বসতো, তাহলে ফুটবল ইজ। এই ইজ কিন্তু এই ইজের জন্য বসেনি, এই ফুটবলের জন্য বসেছে। তারপরে কি বলা হচ্ছে, অবজেক্টের পর অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসানোর পর কি বসবে, একটা বিইং বসবে, তাহলে বিইআইএনজি, বিইং বসানো হলো। তারপরে কি ভার্বের তিন নম্বর বসবে, আর কি বলেছিলাম যে আইএনজিটা উঠে যাবে, তাহলে এখানে যে আইএনজি আছে সেটাকে আর নেব না, নেব কাকে, জাস্ট শুধুমাত্র প্লেইং মেন ভার্বটুকুকে নেব, প্লেটাকে নেব মেন ভার্বটুকু। এবার প্লের তিন নম্বর কি, প্লেইড, PLAYED, প্লেইড। তারপরে কি বসবে, তারপরে বসবে বাই, আর সবশেষে কি থাকবে, সবশেষে থাকবে সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে কি আছে, সাবজেক্ট এখানে রয়েছে হি, তাহলে হি, এখানে হি থেকে সাবজেক্ট থেকে হি যখন অবজেক্টে চলে যাবে তখন সেটা কি হবে, তখন সেটা হি হয়ে যাবে হিম। তাহলে হয়ে গেল ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। দেখো ছোট্ট একটা বিষয় মানে এখানে ক্লিয়ার করা হবে, যে এখানে রয়েছে হি প্লেড ফুটবল, আর এটা হচ্ছে হি হ্যাজ প্লেড ফুটবল। তো হি প্লেড ফুটবল যেহেতু ভার্বের, যেহেতু একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এটা ভার্বের দুই নম্বর রূপ। আর হি হ্যাজ প্লেড ফুটবল এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এটা ভার্বের তিন নম্বর রূপ। তো কি করে বুঝবো যে ইডিযুক্ত ভার্বগুলো, ইডিযুক্ত ভার্বগুলো বেশিরভাগ কী হয়, যে ভার্বের দুই নম্বর রূপও ইডি যুক্ত হয়, ভার্বের তিন নম্বর রূপও ইডি যুক্ত হয়। তাহলে কি করে বুঝবো যে ভার্ব কোনটা দুই নম্বর রূপ আর কোনটা
3 নম্বর রূপ। এই দুটোর মধ্যে কোনটা 2 নম্বর রূপ আর কোনটা 3 নম্বর রূপ সেটা বুঝবো কী করে? তাহলে সেটা বোঝাটা সহজ ছোট্ট উপায় বলছি আমি। এমনিতে তো সেন্টেন্স দেখলে অবশ্যই বোঝা যাবে, কিন্তু একটা ছোট্ট উপায় বলছে সহজ, যার মাধ্যমে তুমি খুব সহজে বুঝতে পারবে। যখন দেখবে কোনো ইরযুক্ত ভার্ব, সেই ভার্বের আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এমন কোনো ভার্ব, এমন কোনো অক্সিলারি ভার্ব বা এমন কোনো শব্দ বা এমন কোনো বিভাগ থাকবে, তখন ভাবতে হবে সেই ইরযুক্ত ভার্বটা হবে ভার্বের 3 নম্বর রূপ। সেই ইরযুক্ত ভার্ব কী হবে? ভার্বের 3 নম্বর রূপ। আর যদি দেখো যে কোনো ভার্বের ইরযুক্ত ভার্বের আগে কিছুই নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছুই নেই, জাস্ট একটা সাবজেক্ট রয়েছে, তারপরেই এই ইরযুক্ত ভার্বটা বসে গেছে, যেমন এই ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে ভার্বের 2 নম্বর রূপ। আর যদি সেই ইরযুক্ত ভার্বের আগে কিছু থেকে থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, তাহলে সেটা ভার্বের 3 নম্বর রূপ। এটা মাথায় রাখতে হবে। যেমন যদি বলা হয় এটা ওয়ার্কড, জাস্ট ওয়ার্কড, এর আগে কিচ্ছু নেই, তাহলে কী হবে? এটা অবশ্যই হবে ভার্বের 2 নম্বর রূপ। কিন্তু যদি বলা হতো এটা ইজ ওয়ার্কড, তাহলে কী হবে? এটা ভার্বের 3 নম্বর রূপ। বা যদি বলা হতো যে এটা আর ওয়ার্কড, তাহলে কী হতো? এটা তবু হতো ভার্বের 3 নম্বর রূপ। হ্যাভ, হ্যাজ, ওয়ার্ক, তাও কী হতো? ভার্বের 3 নম্বর রূপ। কিন্তু যদি এই ওয়ার্কটির আগে কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে হবে সেটা ভার্বের 2 নম্বর রূপ। এটা একটা ইজি ট্রিক, মানে সহজেই মনে রাখা যাবে। আশা করছি বুঝতে পেরেছি।